এক প্যাকেট পণ্য যেটা হচ্ছে গিয়ে বানাইতে বা হচ্ছে কি মার্কেট থেকে কিনতে খরচ হবে 30 থেকে 40 টাকা, কিন্তু ওই সেম পণ্যটাই মার্কেটে 90 থেকে 100 টাকায় বিক্রি হইতেছে। এখন আপনাদের সবার মনে এত প্রশ্ন জাগতে পারে যে আসলে সেটা কি। তো আমার এখানে যে স্বপন নাগ আছে, সে এই সেম থিওরিটা ইউজ করছে 1 থেকে 1.5 বছর পরে গিয়ে এখন সে প্রতি মাসে মনে হয় 1-1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকার বেশি ইনকাম করে এই ব্যবসাটা কন্টিনিউ করে। তো দেখা যায় কি আপনার যদি একটা ভালো বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন, আর কইরা কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে 2026 সালে পাড়া দিয়েছি। তো এই 2026 সালের শুরুতেই এই যে 4টা ডিলারশিপ ব্যবসা আইডিয়া আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাগুলো যদি শুরু করতে পারেন তাহলেই বাজিমাত করা সম্ভব। দেখেন, এই ব্যবসাগুলো শুরু করার জন্য আপনার কাছে যদি 50,000 টাকা পুঁজি থাকে তাও করা সম্ভব, আপনার কাছে যদি 1 লাখ টাকা পুঁজি থাকে তাও করা সম্ভব। ইভেন এই যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসাগুলো আপনি শহর গ্রাম যে কোনো জায়গায় করতে পারবেন। কারণ এই যে 4টা পণ্যের কথা আমি বলবো, এই 4টা পণ্য দেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চলে না। ইভেন এইখানে কিছু ব্যবসা আছে যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন, আবার কিছু ব্যবসা আছে যেগুলো আপনার মার্কেটে বেরোয় করতে হবে। তো দেখা যায় কি আপনি যদি একজন ছাত্র হন, আপনি যদি একজন মুরব্বী ব্যক্তি হন, যে কেউ করতে পারবেন। এখন এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আসলে ডিলারশিপ ব্যবসাটা কি। ডিলারশিপ ব্যবসা হচ্ছে গিয়ে অনেকগুলো কোম্পানির কাছ থেকে পণ্য আইনা ওই পণ্যগুলো মার্কেটে হচ্ছে গিয়ে দোকানদারের কাছে বিক্রি করা, মানে মিডল ম্যান একজন। আপনি হচ্ছেন কি একজন মাধ্যম যে দোকানদারের কাছে যাবে, দেন দোকানদার হচ্ছে গিয়ে খুচরা মার্কেটে বিক্রি করবে জনগণের কাছে। আপনি এইটা পাইকারি আনবেন, কোম্পানির কাছ থেকে পাইকারি দিয়ে কিনবেন, আপনি আবার পাইকারিতে বিক্রি করবেন দোকানদারের কাছে, দেন দোকানদার বিক্রি করবে খুচরা পাবে জনগণের কাছে। এখন এইখান থেকে এই যে ব্যবসাটা আছে, বর্তমানে কিন্তু ডিলারশিপ ব্যবসা ব্যাপক পরিমাণ চাহিদা আছে মার্কেটে। ইভেন ডিলারশিপ ব্যবসা লস হওয়ার চান্স নাই বললেই চলে, একেবারে 99% মনে করেন গ্যারান্টি আছে যে ডিলারশিপ ব্যবসা লস হয় না। এর কারণ কি? দেখেন, ডিলারশিপে যদি কোনো মাল পৌঁছে যায়, ওই মালটা আবার ফেরত দেওয়া যায় কোম্পানিকে, তখন কোম্পানি আবার নতুন করে মাল হচ্ছে কি আপনারা দিবে, যেখান থেকে আপনার কোনো লস হওয়ার চান্স নাই। এর পাশাপাশি এই ডিলারশিপে আপনি যদি দেখা যায় 6 মাস 1 বছর ব্যবসাটা কন্টিনিউ করছেন, দেন আপনি চাচ্ছেন না যে আপনি এই ব্যবসাটা কন্টিনিউ করবেন, আপনি অন্য একটা বিজনেস করবেন, আপনি যদি ছাড়ার চিন্তা করেন তাহলেও কিন্তু দেখা যায় যে আপনি যদি তাদেরকে বলেন যে ভাই আমি আপনাদের পণ্য রাখবো না, আমি অন্য কোনো ব্যবসা করবো বা আমি এই ব্যবসাটা করবোই না, তখন তারা কিন্তু আপনার টাকাটা আপনার ফেরত দিয়ে দেবে। যার ফলে এই ব্যবসাটায় লসের চান্স একেবারে 99% নাই বললেই চলে। বাকি 1% হচ্ছে কি আল্লাহর হাতে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু এইখানে দেখেন, ডিলারশিপ ব্যবসা করে এমনও আছে আমার এইখানে মানুষ প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে, তার পাশাপাশি তারা জায়গা জমিও কিন্তু কিনতে পারছে ডিলারশিপ ব্যবসা করে। ইভেন তারা যখন শুরু করছে মাত্র হচ্ছে গিয়ে 1 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসাগুলো শুরু করছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। আমি এই যে 4টা ব্যবসার কথা বলবো, এই 4টা ব্যবসা যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো মার্কেটে প্রত্যেকটা দিন একটা মানুষ ঘুম থেকে ওঠার পর তার প্রয়োজন হয়। এই পণ্যগুলো একটা মানুষের জীবন চলার পথে এই পণ্যগুলো প্রয়োজনীয়। তো দেখা যায় কি আপনারাও কিন্তু চাইলে এই ব্যবসাগুলো খুবই অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন, আর কইরা কিন্তু তাদের মতো বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে ডিমের ডিলারশিপ ব্যবসা। এখন এই ডিমের ডিলারশিপ ব্যবসা কিন্তু 2 ভাবে করা যায়, একটা হচ্ছে গিয়ে মেইন ডিলার আর একটা হচ্ছে গিয়ে সাব ডিলার। এখন এইখানে 2 ভাবে করতে গেলে 2 রকমের পুঁজি লাগে। মেইন ডিলারের বিজনেস করতে গেলে মিনিমাম এইখানে 3 থেকে 5 লাখ টাকা পুঁজি লাগে, কিন্তু সেম ওয়েতে সাব ডিলারের বিজনেস করতে গেলে এইখানে 20,000 টাকা যদি একটা পুঁজি থাকে কারো কাছে, সে কিন্তু করতে পারে। কিভাবে আমি আপনাদেরকে বলবো, তার আগে বলে নিই যে আসলে এই ডিমের প্রয়োজনীয়তাটা কেমন। বাংলাদেশের মার্কেটে প্রতি দৈনিক 4 কোটি ডিম লাগে। এই 4 কোটি ডিম কিন্তু কেউ না কেউ সেল দেয়। তো আপনি যে অঞ্চলে বসবাস করেন একটু লক্ষ্য করেন, দেখেন কেউ না কেউ কিন্তু এই ডিমটা পুরো কন্ট্রোল করতেছে। এই হঠাৎ করে ডিমের দাম বাইরে যায়, আবার এই হঠাৎ করে ডিমের দাম কিন্তু কইমা যায়। এটার কারণ কি, ওই যে মেইন ডিলার আছে সে এই কাজটা করে তার উপজেলায় বসে, বা সে যে বাজারটা কন্ট্রোল করে ওই বাজারে। এরপর সাব ডিলাররা তার কথা মতো বিক্রি করে, দেন হচ্ছে গিয়ে মার্কেট ম্যানিপুলেশন করে কইরা কিন্তু যে ডিমের দাম কমায় বাড়ায়, যেক্ষেত্রে তারা লাভ কম বেশি করে। এখন এইখানে এই যে মেইন ডিলারের বিজনেসটা যদি আপনারা করতে চান তাহলে আসলে কিভাবে করতে পারেন। দেখেন, এইখানে আপনার সবার প্রথম 3 থেকে 5 লাখ টাকা পুঁজি লাগবে। এরপর কিছু কাগজপত্র আপনার বানাইতে হবে, বা হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে গিয়ে ব্যবসায়িক লাইসেন্স, এইগুলো লাগবে। ট্যাক্স টোকেনের যে কাগজ আছে এইগুলো আপনার লাগবে। দেন আপনি কি হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকমের এগ্রো আছে আপনার এলাকায়, দেখেন অনেক হচ্ছে গিয়ে ডিমের মুরগি পালে, এরকমের 20-30টা এগ্রো থেকে আপনার পার ডে মিনিমাম 20,000-এর বেশি ডিম কিন্তু কালেকশন করতে হবে। দেন আপনি একজন মেইন ডিলারের বিজনেস করতে পারবেন। এখন এইখানে এই মেইন ডিলারের বিজনেস করতে গেলে দেখা যায় অনেক টাকা পুঁজি লাগে, এরপর অনেক প্যারা পোহাইতে হয়।
কিন্তু আবার মেইন ডিলার একটু লাভও বেশি আছে, কিন্তু এখানে অনেক প্যারা পোহাইতে। কিন্তু সেম ওয়েতে আপনি যদি একটা সাব ডিলারের বিজনেস করতে চান, তাহলে কিন্তু আপনার কাছে যদি মাত্র 20,000 টাকা পুঁজি থাকে, তা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে দেখেন, এইখানে যে মেইন ডিলারটা আছে আপনার বাজারে, আপনি ওনার কাছ থেকে ডিম কিনবেন 20,000 টাকা। কেনার পরে ওই ডিমটা আপনি একটা ভ্যান গাড়িতে করেন, একটা অটো গাড়িতে করেন, যাতেই করেন, নিয়ে যান। ভৈরা নিয়ে আপনি হচ্ছে গিয়ে যে খুচরা দোকান আছে ওইগুলোতে বিক্রি করেন নগদ টাকায়। তখন দেখা যাবে কি, যে আপনি যদি পার ডে দেখা যায় এখান থেকে 1,000 ডিম বিক্রি করতে পারেন, ওই 1,000 ডিমে আপনার হচ্ছে গিয়ে দেখা যায় 300 থেকে 500 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। এর পাশাপাশি 1,000 ডিম বিক্রি করা কিন্তু আহামরি কিছু না। এইখানে দেখেন একটা দোকানেই গেলে কিন্তু সে দেখা যায় 200, 300, 500 ডিমও কিন্তু নিয়ে নেয় বিক্রি করার জন্য। এখন এই সেম ওয়েতে 1,000 ডিম বেশি যদি গড়ে 500 টাকা ইনকাম করা যায়, সেম ওয়েতে যদি কোনো ব্যক্তি এইখানে 3,000, 4,000, 5,000 পিস ডিম বিক্রি করতে পারে, তাহলে কিন্তু তার ইনকামটা ওই রকমের বাড়তে থাকে। এর পাশাপাশি দেখা যায় কি, একটা ব্যক্তি, আপনার ভালো মতো জানেন যে একটা ব্যক্তি যদি কোনো ব্যবসা 6 মাস মার্কেটে করে, সে কিন্তু ভালো একটা জায়গা দখল করতে পারে মার্কেটে। তখন দেখা যায় কি, কিছু দোকান তার পরিচিত হয়, যার কারণে তার কিছু ধরা কাস্টমার হয়। আর এই ধরা কাস্টমারটার কারণে দেখা যায় কি, যে সে মার্কেটে আরো বেশি পণ্য বিক্রি করতে পারে। সেম হইতে 1 বছর পর গিয়ে দেখা যাইতেছে যে ব্যক্তি 1 বছর আগে মাত্র 1,000 ডিম বিক্রি করতো পার ডে, যখন মার্কেটে কাউকে চিনতো না, ওই ব্যক্তি পার ডে 10,000, 15,000 ডিম কিন্তু বিক্রি করতে পারবে সেম হইতে। তো দেখা যায় কি, এই যে ডিমের যে ডিলারশিপ ব্যবসাটা আছে, ডিম হচ্ছে কি একটা কাঁচামাল পণ্য, এই পণ্যটা রাখা সম্ভব না বেশি দিন। দেখা যায় কি মার্কেটে এইটার কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আছে, মানুষের দৈনন্দিন জীবনে লাগেই। আপনিও দেখেন আপনার বাসায় হয়তোবা 3 বেলার যে কোনো 1 বেলা কিন্তু ডিম ব্যবহৃত হয়। তো সেম ওয়েতে আপনি কিন্তু চাইলে এই ডিমের ডিলারশিপ করতে পারেন। এটা একটা চাঙ্গা ব্যবসা, এইখান থেকে ভালো টাকা ইনকাম করাও সম্ভব, ইভেন অল্প পুঁজি দিয়েও করা সম্ভব, দুইভাবেই করা সম্ভব। মেইন ডিলারও করা যায়, এখানে সাব ডিলারও করা যায়। আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি চাইলে কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 2 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে কাগজ এবং স্টেশনারি পণ্যের ডিলারশিপ ব্যবসা। দেখেন, আপনার আমার সবার বাসায় কিন্তু বাচ্চারা আছে, বা অনেকেই আছে লেখাপড়া করে আপনার আমার বাসায়, ইভেন আমিও কিন্তু এখনো লেখাপড়াই করি। তো এই সেম ওয়েতে আমার কিন্তু কাগজপত্র, তার পাশাপাশি যে স্টেশনারি যে পণ্যগুলো আছে, ইভেন আমার হাতে যে কলমটা আছে, এই কলমটাও কিন্তু আমার স্টেশনারি থেকে কিনতে হয়। এখন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি আছে, এখানে বসুন্ধরা আছে, ম্যাটারডোর আছে, তারপর আরো অজস্র পরিমাণ কোম্পানি আছে, গুডলাক আছে। তো এরা কিন্তু এদের ডিলারশিপ দিয়ে থাকে। তো দেখা যায় কি, আপনি কিন্তু চাইলে এইখানে তাদের ডিলারশিপ নিতে পারেন। এখন দেখেন, একটা কথা আছে যে শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড, এই কথাটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষজন মানে। তো যে কারণে এই যে স্টেশনারি যে পণ্যগুলো আছে, এইগুলোর প্রচুর পরিমাণে চাহিদা আছে, প্রত্যেকটা বাসায় কিন্তু এগুলোর প্রয়োজন হয়, কারণ সবার বাসায় 2 জন 1 জন করে কিন্তু ছাত্র আছে। এখন এইগুলোর যে পরিমাণ ডিমান্ড আছে, আগামী দিনেও কিন্তু এই রকমের ডিমান্ড থাকবে। এর পাশাপাশি যত জনসংখ্যা দেশে বাড়তে থাকবে, এই ডিমান্ডও কিন্তু অত পরিমাণ বাড়তে থাকবে। তো দেখা যায় কি, সামনের দিন এগুলোর হিউজ পরিমাণ চাহিদা আছে। এখন এই স্টেশনারি আর হচ্ছে গিয়ে কাগজপত্রের যে ডিলারশিপটা আছে, এইটা যদি আপনি নিতে চান, তাহলে এইখানে দেখা যায় আপনার কাছে যদি 1 থেকে 1.5 লাখ টাকা পুঁজি থাকে, তাহলেই কিন্তু নেওয়া সম্ভব। কিন্তু এইটা নিয়ে তারপর আপনি আসলে পণ্যটা বিক্রি করবেন কিভাবে, শোনেন আমি আপনাকে বলতে চাই, আসলে আপনি এই পণ্যটা কিভাবে বিক্রি করবেন। এইটা নেওয়ার জন্য আপনি জাস্ট কোনো একটা দোকান নিলেই হবে, আপনার কোনো পজিশন মাফিক দোকান নিতে হবে না। তাছাড়া আপনি যদি চান যে আপনি এখানে ডিলারশিপের পাশাপাশি খুচরা মালও বিক্রি করবেন, তাহলে আপনি ভালো একটা স্কুল কলেজের সামনে পজিশন মাফিক এই দোকানটা নিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না, শুধু আপনি খুচরা মালের বদলে পাইকারি মালই বিক্রি করবেন ডিলারশিপ আকারে, তাহলে আপনি যেই কোনো জায়গায় দোকান নেন, তারপর এইসব কোম্পানির সাথে যে গুডলাক আছে, তারপর হচ্ছে গিয়ে বসুন্ধরা আছে, দেন হচ্ছে গিয়ে আপনার ম্যাটারডোর আছে, এদের সাথে কন্ট্যাক্ট করেন, করে ডিলারশিপ নেন। তারপর এই পণ্যগুলো বিভিন্ন রকমের যে বাজার আছে, ওই বাজারে যান, গিয়ে তারপর সেল দেন। আমি আপনাদেরকে একটা কথা বলি শোনেন, এই যে আমার হাতে কলমটা দেখতেছেন, এই কলমটা মার্কেটে বিক্রি হয় 5 টাকায়, কিন্তু এই কলমটা আসলে কয় টাকায় কেনা পড়ে পাইকারি, আপনারা কি বলতে পারবেন? অবশ্যই পারবেন না। এই কলমটা সেম 3 টাকায় মাত্র বের হয় একটা কারখানা থেকে। দেন ডিলারশিপের ওই লোক লাভ করে 1 টাকা, 4 টাকায় বিক্রি করে দোকানদারের কাছে, তারপর দোকানদার আপনার কাছে 5 টাকায় বিক্রি করে। তাহলে এই যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো কিন্তু কখনো পচেও না, গলেও না। আপনি যদি 5 বছরও ফালাই রাখেন, এই 5 বছরে কিন্তু এই পণ্যটা ইনটেক থাকবে, একেবারে ফ্রেশ। তো দেখা যায় কি, এই ব্যবসাটায় লসের চান্স একেবারেই কম। ইভেন সামনে যত দিন যাবে, এইসব পণ্যের কিন্তু চাহিদা বাড়তে থাকবে। দেখেন, একটা পেন্সিল যদি কেউ এই যে 2026 সালের শুরুতেই কেনে, আর যদি 2027 সালেও বিক্রি করে, তার কিন্তু কোনো লস নাই। এর কারণ কি? কারণ এই পণ্যটা না পচতেছে না গলতেছে। সেম ওয়েতে আমরা 1 নম্বর যে ডিমের ডিলারশিপের কথা বললাম, ওইখানে ডিমটা যদি 15 দিন রাইখে দেওয়া হয়, তাহলে কিন্তু ডিমটা পচন ধরবে, তাহলে কিন্তু লস হবে। কিন্তু এই যে পণ্যটা, সেই পণ্যটা কিন্তু পচবে না। তো দেখা যায় কি, আপনারা যদি চান, তাহলে কিন্তু আপনারা এই যে কাগজপত্র, ইভেন স্টেশনারি যে পণ্যগুলো আছে, এখানে কাগজপত্র স্টেশনারি পণ্য বলতে যে শুধু এই যে কলম, খাতা,
স্কেল, এইগুলো না। এইখানে স্টেশনারি বলতে অনেক রকমের পণ্য আছে, আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো দেখা যায় কি এই পণ্যগুলো নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি চান যে কম্পিউটারের যে কাগজপত্রের কাজ আছে এইগুলো করবেন, মানুষের ছবি তুলবেন, দেন আপনি ফটোকপি করবেন, প্রিন্ট করবেন, তো এইসব কিন্তু একসঙ্গে করতে পারেন। তো দেখা যায় কি এভাবে করেও কিন্তু এই ব্যবসাটা থেকেও ভালো টাকা ইনকাম করা সম্ভব। তো যাই হোক, আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে 3 নম্বর ব্যবসাটা যদি কোনো ব্যক্তি শুরু করতে পারে 2026 সালের প্রথম দিকেই, তাহলে সে 2027 সালের প্রথম দিকেই বাড়ি গাড়ি তার পাশাপাশি টাকা পয়সা জায়গা জমি এমন কোনো কিছু নাই যে সে করতে পারবে না। এর কারণ কি জানেন? যে এই যে ব্যবসাটা আছে এই পণ্যটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য প্রয়োজন। আপনার আমার বাইসে থাকতে হলেও এই পণ্যটা প্রয়োজন। আর এই পণ্যটা হচ্ছে গিয়ে দেশের এমন কোনো প্রান্ত নয় যে জায়গায় বিক্রি হয় না, সব জায়গায় জিনিসটার প্রয়োজন। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এই পণ্যটা কি যে প্রত্যেকটা মানুষের বাঁচার জন্যই প্রয়োজন। এখন এই পণ্যটা হচ্ছে গিয়ে যে কৃষি পণ্য আছে এবং কৃষি যন্ত্রপাতি আছে এইগুলো। দেখেন আপনি আমি যদি খাবার না খাই তাহলে কিন্তু বাঁচবো না। স্বাভাবিকভাবে একটা মেশিন কিন্তু তেলে চলে, তখন যখন তেল না থাকবে তখন কিন্তু মেশিনটার চলবে না। তো সেম আপনার আমার বাইসে থাকতে হলে খাবার খাওয়া লাগবে। এখন এই খাবারটা উৎপাদন করার জন্য কিন্তু কৃষি পণ্য লাগবে, যে বীজ আছে, কীটনাশক আছে, সার আছে, ওষুধ আছে, এগুলো কিন্তু প্রয়োজন একটা কৃষি ফলানোর জন্য। এখনকার যুগে কোনো কৃষি কিন্তু হচ্ছে গিয়ে রাসায়নিক যে সার আছে বা কীটনাশক আছে এইগুলো ছাড়া কিন্তু ফলানো একেবারেই সম্ভব না বলতে গেলেই। তো দেখা যায় কি এখন সবাই কিন্তু এইভাবে ফলন ফলাইতেছে। তো এরই পরিপ্রেক্ষিতে এই যে কৃষি পণ্য আছে এবং কৃষির যে যন্ত্রপাতিগুলো আছে, দেখেন আগে হচ্ছে গিয়ে আজ থেকে আরো 30-40 বছর আগে মানুষজন হাল চাষ করতো গরু দিয়ে, মহিষ দিয়ে, কিন্তু এখন কিন্তু দেখেন পাওয়ার টিলার বেরোইছে, ট্রাক্টর বেরোইছে, এগুলো হচ্ছে কি কৃষি যন্ত্রপাতি। এর পাশাপাশি আগে যে হচ্ছে গিয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের ধান দেওয়া হইতো, এখন কিন্তু এই জিনিসটা নাই। বর্তমানে কিন্তু দেখা যাইতেছে 12 মাসই ধান হয়ে গেছে। তারপর হচ্ছে কি মানুষ আগে এক সিজন ধান দিত, এখন কিন্তু প্রতি সিজনেই কিন্তু ধান দিতেছে। বছরে 3বার 4বারও কিন্তু মানুষ এখন ধান দেয়। এর পাশাপাশি বিভিন্ন রকমের ফসল কিন্তু ফলাইতেছে। দেখেন আপনি প্রতিটা দেশেই দেখবেন ধীরে ধীরে কিন্তু কৃষি সাইডটা হচ্ছে গিয়ে উন্নত হইতেছে। তো এরই পরিপ্রেক্ষিতে আপনি চাইলে এই যে কৃষি পণ্য আছে এবং তার পাশে কৃষির যে যন্ত্রপাতি আছে এইগুলোর ব্যবসা করতে পারেন। আমার এইখানে একটা লোক আছে যার নাম হচ্ছে গিয়ে স্বপন নাগ। সেই ব্যক্তি এই ব্যবসাটা কইরা সে 1 বছরের মধ্যে বাড়ি গাড়ি এমন কোনো কিছু নয় যে সে করে নাই। সে সারের বিজনেস করে, তার পাশাপাশি সে এইখানে কৃষির যত পণ্য আছে বীজ থেকে শুরু করে সার ওষুধ পর্যন্ত যা লাগে সব কিছু আছে তার কাছে। তার পাশাপাশি যে বিভিন্ন যন্ত্রপাতি আছে, এইখানে পানির মেশিন আছে তার কাছে, স্প্রে মেশিন আছে, তারপর হচ্ছে কি আরও বিভিন্ন রকমের মালামাল আছে, আমি সবগুলোর নাম জানি না, কিন্তু তার কাছে সবই আছে। তো সেই ব্যক্তি কিন্তু এই ব্যবসাটা কইরা কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। সে শুরু করছে মাত্র 1 থেকে 1.5 বছর আগে এই বিজনেসটা। এখন আমার এইখানে আমি দেখতেছি যে গত 1 থেকে 1.5 বছর আগে যেইখানে কৃষক ছিল মাত্র হচ্ছে গিয়ে দেখা যায় শতকরা গ্রামের মধ্যে 20 জন, সেইখানে এখন কৃষক হয়ে গেছে 50 জন। কিন্তু এই 50 জনের মধ্যে আগে যারা হচ্ছে গিয়ে 20 জন কৃষি দিত তারা হচ্ছে গিয়ে আমরা যে আগের মতো রেগুলার বেসিসে যে কৃষি ছিল ওইগুলোই দিত। কিন্তু এখন যে বাকি 30 জন বাড়ছে এই 1-1.5 বছরের মধ্যে, এরা সবাই হচ্ছে গিয়ে আধুনিক কৃষি দেওয়া শুরু করছে। দেখা যায় এখানে তারা পেঁপে চাষ করছে, তারা শসা চাষ করছে, তারা তরমুজ চাষ করছে। তো এই সব জিনিস কিন্তু ধীরে ধীরে আপগ্রেড হইতেছে। তো এই আপগ্রেডের জন্যই কিন্তু এই কৃষি পণ্যগুলোই কাজে লাগতেছে। তো দেখা যায় কি আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে কৃষির উপরে তাহলেই কিন্তু আপনি এই ব্যবসাটায় নামতে পারতেছেন। আর যদি তাও না থাকে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট একটা 6 মাসে কোর্স করেন আপনার উপজেলা থেকে, যে আসলে কোন কোন হচ্ছে গিয়ে রোগের ক্ষেত্রে কোন কোন ওষুধ দেওয়া লাগে, কিভাবে সার ব্যবহার করতে হয়, কোন বীজটা ভালো কোনটা খারাপ, এই কোর্সটা করেন। কইরা তারপর বিভিন্ন যে কোম্পানি আছে এখানে ন্যাশনাল এগ্রিকেয়ার, ন্যাক আছে, সিনজেন্টা আছে, তারপর আরও অজস্র পরিমাণ কোম্পানি আছে। তো এদের সাথে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করলে কিন্তু আপনি এখানে দেখা যায় 3 থেকে 5 লাখ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ডিলারশিপ নিতে পারবেন। নিয়ে তারপর আপনি ব্যবসাটা ভালোভাবে রান করাইতে পারবেন। আর আপনারা ভালো মতোই জানেন যে কোনো ব্যবসা মার্কেটে যদি ভালো মতো রাজত্ব করতে হয় বা বেশি টাকা লাভ করতে হয় তাহলে কিন্তু 1 থেকে 2 বছর ব্যবসাটা কন্টিনিউ করা লাগে। কারণ যে কোনো ব্যবসায় প্রথম অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয় না, অল্প অল্প হয়। তারপর গিয়ে দেখা যায় 1-2 বছর গেলে যখন এস্টাবলিশড হয়ে যায় বিজনেসটা তখন ওইটা থেকে হিউজ পরিমাণ টাকা আসা শুরু করে। তো আমার এখানে যে স্বপন নাগ আছে সে এই সেম থিওরিটা ইউজ করছে। 1 থেকে 1.5 বছর পরে গিয়ে এখন সে প্রতি মাসে মনে হয় 1-1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার বেশি ইনকাম করে এই ব্যবসাটা কন্টিনিউ করে। তো দেখা যায় কি আপনার যদি একটা ভালো বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন আর কইরা কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 4 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে সব থেকে লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসাটা ডিলারশিপ যদি কোনো ব্যক্তি নিতে পারে সে দেখা যায় 1 লাখ টাকার মধ্যে এই ব্যবসাটার ডিলারশিপ নিতে পারবে। কিন্তু সেই ব্যক্তি 1 লাখ টাকা দিয়ে ঠিকই ডিলারশিপ শুরু করবে, কিন্তু 6 মাসের মাথায় গিয়ে সেই ব্যক্তি দেখবে যদি ঠিকঠাক মতো চালাইতে পারে তাহলে তার ওই 1 লাখ টাকা পুঁজি 5 লাখ টাকায় কনভার্ট হয়েছে।
কিভাবে দেখেন, এইখানে এই যে পণ্যটা আছে এইটার হচ্ছে কি এক প্যাকেট পণ্য, যেটা হচ্ছে কি বানাইতে বা হচ্ছে কি মার্কেট থেকে কিনতে খরচ হবে 30 থেকে 40 টাকা, কিন্তু ওই সেম পণ্যটাই মার্কেটে 90 থেকে 100 টাকায় বিক্রি হইতেছে। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে সেটা কি। এখন এই পণ্যটা বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ডিং, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে প্রয়োজন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি গুঁড়া মশলা। দেখেন আপনার বাসায় কিন্তু বিভিন্ন খাবার রান্না করতে গেলে কিন্তু গুঁড়া মশলা লাগে, ইভেন আমার বাসায় কিন্তু ব্যবহার করে। এইখানে হলুদ, মরিচ, তারপর হচ্ছে কি পাঁচফোড়ন, জিরা, এলাচ, দারুচিনি, বা হচ্ছে কি বিরিয়ানির মশলা, বা হচ্ছে গিয়ে রাঁধুনি প্রিমিক্স, এরকমের অনেক মালামাল কিন্তু আছে, যেগুলো বাংলাদেশের বড় বড় কোম্পানি কিন্তু এখন বিক্রি করতেছে। তো দেখা যায় কি আপনি কিন্তু চাইলে ওদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারেন, নিয়ে কিন্তু এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন। এই ব্যবসাটা তুলনামূলক অন্য সব পণ্যের থেকে বেশি লাভ থাকে। এর কারণ আমি আপনাদেরকে আগেই বললাম যে প্যাকেটটা আপনি 30 থেকে 40 টাকায় কিনতে পারবেন, ওই প্যাকেটটাই মার্কেটে দেখা যায় বিক্রি হয় 90 থেকে 100 টাকার মধ্যে। এরপর এই যে পণ্যটা আছে, এই পণ্যটা আপনি যদি অর্গানিকভাবে রেডি বানাইতে পারেন, ধরেন আপনি মাঠ পর্যায় থেকে হচ্ছে কি একেবারে শুকনো মরিচ কিনলেন বা শুকনো মশলা কিনলেন, মাঠ পর্যায় থেকে ফ্রেশ মশলা, এখন ওইটা আপনি গুঁড়ো বানাইলেন, বানাই আপনি প্যাকেজিং করলেন, কইরা মার্কেটে বিক্রি করলেন, তখন কিন্তু আরো বেশিও লাভ করা সম্ভব। সেম 100 গ্রাম পণ্য দেখা যাইতেছে আপনার বানাইতে খরচ হবে 20 থেকে 25 টাকা, কিন্তু 100 গ্রাম পণ্য মার্কেটে বিক্রি হবে গিয়ে 90 থেকে 100 টাকায় আগের দামেই। এরপর পাশাপাশি আপনি যদি চান ধীরে ধীরে এটার কিন্তু একটা কোম্পানিও বানাইতে পারবেন, একটা পার্সোনাল ব্র্যান্ডও কিন্তু বানাইতে পারবেন। তো দেখা যায় কি এই ব্যবসাটা শুরু করার জন্য আপনি যদি কোম্পানির ডিলারশিপ নেন তাহলে 50,000 থেকে 1 লাখ টাকার মতো পুঁজি লাগবে। কিন্তু আপনি যদি অর্গানিকভাবে এই ব্যবসাটা শুরু করেন, অর্গানিকভাবে মশলা বানিয়ে তারপর মার্কেটে বিক্রি করা শুরু করেন, তাহলে দেখা যায় আপনার কাছে 5 থেকে 10 হাজার টাকা পুঁজি হলে কিন্তু করা সম্ভব। তো আপনি যদি চান এই ব্যবসাটাও করতে পারেন, আর করে কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।